একটা কথা মনে পড়ে গেল কোরআন পাকের, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর নবী। ওনার বাচ্চা কাচ্চা আর হবে না। একজন মহিলার তো একটা পিরিয়ডের সময় থাকে, ওনার স্ত্রীর ওটাও বন্ধ হয়ে গেছিল, তার বাচ্চা কাচ্চা হবে না। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যাচ্ছেন মসজিদ আকসার যে জায়গাটাতে হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা জিক্র ইবাদত করতেন। তো উনি যাচ্ছেন, তো ফলের সময় নাই, ওই টাইমে উনি ফল খাচ্ছেন। ধরেন আপেলের সময় চলে না, উনি তখন আপেল খাচ্ছেন। আঙুরের টাইম নাই, আঙুর খাচ্ছেন। মানে যেই টাইমে যেই ফল হয় না, উনি ওই ফল খাচ্ছেন ওই জায়গাতে বসে বসে। তো হযরতে জাকারিয়া জিজ্ঞাসা করছেন, তো উনাকে উত্তরে বলা হলো যে এটা আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়। তো হযরতে জাকারিয়া চিন্তা করলেন যে এত বড় আল্লাহর ওলিয়া মহিলা, যাকে এই জায়গাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠায়, তো কেন না আমি এই পবিত্র জায়গা যেখানে এরকম একজন আল্লাহর ওলিয়া বান্দি ইবাদত করেছেন, এই জায়গার ওসিলা দিয়ে দোয়া করি, এখানে দাঁড়িয়ে দোয়া করি। আল্লাহ তো সব করনেওয়ালা, আমার স্ত্রীর পেট বন্ধ হলে কি হলো, আল্লাহ তো এই জায়গার বরকতে আমার দোয়া কবুল করে বাচ্চা দিতে পারে। সেই জায়গাতে তিনি দোয়া করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাচ্চা হওয়ার সময় চলে যাওয়ার পরেও সেই জায়গার বরকতে দোয়া কবুল করে তিনাকে একজন নবী দান করলেন সন্তান হিসাবে, যিনার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তো চিন্তা করেন, পৃথিবীর মুসলমান যেখানে তিনি ইবাদত করতেন সেখানে একজন নবী দোয়া করছেন যে এখানে হয়তো কবুল হবে। তাহলে যেখানে আল্লাহর ওলি নিজে শুয়ে আছে সেখানে দোয়া কেন কবুল হবে না? ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন দোয়া কবুল হবে। ইমাম ইবনে হেব্বান বলছেন আমার নিজের দোয়া কবুল হয়। ইমাম শাফি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়। ইমাম জাহাবি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়। বিশ্ববিখ্যাত সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের সাহাবী হযরতে বিলাল বিন হারিস বলছেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ রওজাতে গিয়ে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ বৃষ্টি দান করেছেন। এই পৃথিবীর মুসলমান, তাহলে আমরা নবীর দাওয়া আকীদা নেব, সাহাবীদের দাওয়া আকীদা নেব, মুহাদ্দিসদের দাওয়া আকীদা নেব, না আমেরিকার ভিটামিন খানেওয়ালা জোকার নাইকের আকীদা নেব? মনে রাখবেন, পৃথিবীর মুসলমান যারা আল্লাহর নেক বান্দাদের ওসিলাকে মানে না, নবী মুস্তাফার ওসিলাকে হারাম এবং নাজায়েজ এবং শিরক মনে করে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, ইংরেজদের পাঁচাটা গোলাম তো হতে পারে, কোরআন হাদিস মাননেওয়ালা মুসলমান হতে পারে না। এবার আপনাকে একটা কথা বলি বাবা, ইবনে তাইমিয়া বলেন তো, এদের নিকটে তাবিজ ঝুলানো শিরিক, তো ওই যে কালা ধাগা ঝুলাল ছিল, তো ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? ওদের ফতোয়া অনুযায়ী শিরিককারী হলো কি হলো না? আর ওদের গুরু যদি শিরিক হয়, আরে বাবা গাছের বীজ যদি কলার হয় তো আম থলি ধরবে? তো কলাই ধরবে। তো তাদের বাপ ইবনে তাইমিয়া যদি মুশরিক হয়, তার মান্যকারী লামাযহাবী কি করে মুসলমান হতে পারে? তাদের ফতোয়াতে প্রমাণ করব তারা নিজেই মুশরিক, মুসলমান। এবার আগে চলেন বিরাদর ইসলাম, ইবনে তাইমিয়াকে গোসল দিল পানি দিয়ে আর বোরের পাতা দিয়ে, কুলের পাতা দিয়ে। ইবনে কাসির লিখতেছেন সেই গোসল দেওয়া পানি আর বোরের পাতা মানুষ নিয়ে খেতে লাগলো, কিছু খেয়ে নিল, চেহারাতে লাগালো, বুকে লাগালো, আর বোতলে ভরে তাবাররুক হিসেবে নিয়ে চলে গেল। চিন্তা করছেন, ওলিয়া উলিয়ার মাজারের শিরনিকে মন্দিরের প্রসাদের সাথে তুলনা দিচ্ছে, আর এইদিকে তার বাপের আগা পাছা সব ধোয়া পানি বরকত হিসাবে বোতলে ভরে নিয়ে যাচ্ছে। এটা ওদের ঈমান। চিন্তা করছেন বাবা? আর গোসল করলে কোন কোন জায়গায় ধুইতে হয় এটা তার খুলে বলতে হবে না। তো আমাদের তাদের কিসমতের মধ্যে তফাত আছে, যে আমাদের কিসমতে আউলিয়া ইকরামের দরবারের শিরনি আছে, আর তাদের কিসমতে ইবনে তাইমিয়ার জাকার ধোয়া পানি আছে। তাহলে কাদের কিসমতটা ভালো হলো বাবা? এই জোরে বলেন না, কাদের কিসমত ভালো হলো? এইবার চলাসের পৃথিবীর মুসলমান, মন্দির আর মাজারের মধ্যে তফাত আছে। এখানে আল্লাহর দুশমন থাকে, এখানে আল্লাহর বন্ধু থাকে। মাজারের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়, তারা জান্নাতের রওজাতে থাকে, বাগানে থাকে। অর্থাৎ যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, খোদা পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন আল্লাহর নেক বান্দাকে দাফন করা হয়, ওলিয়া উলিয়াকে দাফন করা হয়, সালেহিনকে দাফন করা হয়, তার কবরটাকে আল্লাহ রিয়াজুল জান্নাহ
জান্নাতের বাগান বানিয়ে দেয়। কোথায় মন্দির জাহান্নামের টুকরা, কোথায় মাজার হচ্ছে জান্নাতের বাগান। যার জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আমার খোদা কোরআন পাকে বলতেছেন, কি বলতেছেন? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী বরাবর হতে পারে না। আরে ওই কিয়ামতের ময়দানে মূর্তি জাহান্নামে যাবে, খোদার ওলিয়া উলিয়া বান্দা জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি আর জাহান্নামী কোরআন বলছে বরাবর নয়, আর এরা বলছে দুটোই বরাবর। বলছে সুন্নিদের পীর বাবা উমুক বাবা ধুমুক বাবা, তো সুন্নিদের মায়ের কটা লোকের সাথে বিয়ে হয়েছে? একটা ওয়াহাবি মৌলবি বক্তব্যতে বলছে ও আব্বা জানেরা, তো ওই জালসাতে কমসে কম 5000 লোক আছে। তা আমি একটা ওয়াহাবিকে জিজ্ঞাসা করলাম যে আমরা পীরকে বাবা বললে তোমরা প্রশ্ন করো যে আপনার বাপের সাথে মায়ের বিয়ে হয়েছে না পীরের সাথে, ওকে কেন বাবা বলছো? তো তোমার আব্বা হুজুর বলছে ও বাবারা 5000 লোক আছে, তাহলে তোমার হুজুরের মায়ের কি 5000 লোকের সাথে বিয়ে হয়েছে? এই জন্য খোদার কসম, যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না। এটা বাস্তব কথা বলছি মুসলমান, এরা কত মূর্খ। আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি যে আল্লাহর হাবিবকে ভাই বলা যাবে না, আর বড় ভাইয়ের সমতুল্য বলা তো হারাম আছে, কখনো কুফরিও হয়ে যাবে। কেউ যদি মনে করে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য আছে, বেশি নাই, স্পষ্ট কাফির হয়ে যাবে। তা আমার এগেনস্টে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, ওর বাড়ির মা বাপ ওকে চিনে কিনা যেটা আমার বেটা আল্লাহ জানে। ও ভিডিও বানাচ্ছে কি যে জাহাঙ্গীর সাহেব বলেছেন নবীকে ভাই বলা যাবে না। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক মুমিন ভাই, নবী হাদিসে বলেছেন প্রত্যেক মুমিন ভাই। নবী বলছেন উমার তুমি তোমার দোয়াতে তোমার ভাইকে ভুলিও না। তো এইগুলো হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক মুমিন ভাই, তো নবীও মুমিন আমরাও মুমিন, তো মুমিন মুমিন ভাই কোরআন হাদিস বলছে, তো নবী আমাদের ভাই হলো। আমাকে একটা আহলে হাদিস এই ভিডিও পাঠালো, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম, ভাই তুমি মুমিন না কাফির? বলছে মুমিন। তোমার বাপ মুমিন না কাফির? বলছে তাও মুমিন। তো তোমার বাপকে কেন ভাই বলো না? নাকি বলেন? এদের বক্তব্য শুনে কিছু লোক বলে কথা তো ঠিকই বে, কোরআনে আল্লাহ বলছে মুমিন মুমিন ভাই, তো নবীও মুমিন আমরাও মুমিন, তো নবী বড় ভাই আমরা ছোট ভাই। তো মানুষ বলে কথা তো ঠিক, নবী তো মুমিন ছিলেন। আরে পাগলা, নবী শুধু মুমিন ছিল না, আমরা শুধু মুমিন, আর নবী হচ্ছে সারাপা ঈমান। अल्लाह की सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वही इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, पर ईमान ये कहता है मेरी जान है ये। আমরা শুধু ঈমানদার, মুস্তাফা হচ্ছে ঈমানের জান। যদি মুস্তাফাকে না মানা হয়, কিয়ামতের সকাল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তোমার আত্মা বেরিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে তুমি মুসলমান হতে পারো না। আরে মিলাচ্ছেন নবীর সাথে যে নবী আমাদের ভাই হলো। বাংলাদেশে একটা মৌলবি আছে, নাম বলে দিচ্ছে আহমদুল্লাহ। যদি তো পবিত্র মহফিলে নাপাক লোকের নাম নিতে হয় না, তো চিন্তা করলাম কোরআন পাকে তো আবুল আহাবের নাম আছে, তো এক একবার নেওয়া যাবে, অসুবিধা নেই। এই লোকটা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, বাংলা পড়ালেখা মাদ্রাসায় পড়েনি, বাংলা বই পড়ে বক্তব্য দেয়। এই বক্তব্যের মধ্যে বলছে কি, একজন প্রশ্ন করেছেন যে মা ফাতেমা বলা যাবে কিনা। তো এই লোকটা বলছেন যে কোরআন পাকে বলেছেন নবীগণের স্ত্রীকে মুমিনদের মা, তো আমরা মুমিন, তো নবীর স্ত্রীগণ আমাদের মা। হযরতে ফাতেমার মা হলো হযরতে খাদিজা, তো হযরতে খাদিজা আমাদের মা, আর হযরতে খাদিজার বেটি হযরতে ফাতেমা, তো মায়ের বেটি বোন হবে, মা কি করে হবে? যুক্তি কোথায় থেকে ঘোরালো দেখছেন বাবা? মনে হচ্ছে ওর পেটে ধারণী মা, এমন করে বলছে। তো এই যে যুক্তিটা দিল, তো ওর যুক্তিতে আমি তাকে উল্টা পাল্টা জবাব দিতে চাই, পাল্টা জবাব, যে প্রত্যেক মুমিন ভাই, নবীগণের স্ত্রী মুমিনদের মা, তাই তিনার মেয়েকে বোন বলতে হবে, মা বলা যাবে না। তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে প্রত্যেক মুমিন ভাই, তো ওই মৌলবীর বাপও মুমিন, ও মুমিন, তাহলে তার বাপ কোরআন হাদিস অনুযায়ী যেই তাবিল যেই ব্যাখ্যা তারা করে, ওই ব্যাখ্যাতে বাপ বেটা ভাই হলো। তাহলে বাপের স্ত্রী বাপ যখন ভাই হলো, তো মাকে আর মা বলতে হবে না ভাবি বলতে হবে? তাহলে ওর যুক্তি অনুযায়ী মাকে আর মা বলতে হবে না ভাই বলতে হবে? এরা কোন কোম্পানির গাঁজা খায় চিন্তা করেন, ভারতে নয় আমেরিকা থেকে স্পেশাল ভাবে আসে। বুঝতে পারছেন বাবা? কত বড় জাহিল, এত বড় বড় জাহিল। একজন মৌলবি বেরিয়েছে বর্তমানের দিকে পোল্ট্রি মুরগি, দেখেছেন? হ্যাঁ, ওর 7 গোষ্ঠী পর্যন্ত আমার নাম শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে বাধ্য হয়ে যায়। ওর পাতলা পায়খানা বেরিয়ে যায় আমার নাম নিলে। এই লোকটা বলছে কি যে এক প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে, আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তো শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগাটা খাওয়া যাবে না। এবার আমাকে তো কেউ কেউ ভিডিও পাঠাচ্ছে, একটা দেওবন্দি, ও কিন্তু দেওবন্দি মতে,
একটা দেওবন্দি ফোন করে বলছেন যে এর উত্তরটা দেন আপনার ক্ষমতা থাকলে। আমি উত্তর কি দেবো? মুরগাগুলো আমাদেরকে দিয়ে দাও, সুয়ারগুলো তোমরা নিয়ে নাও। আর উত্তর আবার কি দেবো? এটা কিসমতের ব্যাপার। মাজারে পেরে ওলিয়া উলিয়ার ওসিলাতে পেলাম না, কি বলেন? তাদের ওসিলাতে মুরগা পেলাম, আর তোমাদের কিসমত এত ফুটা যে সুয়ারের মাংসকে ভালোবাসো। তো চিন্তা করি না, ডোমচা আমাদেরকে বলে দেবো পার্সাল করে বর্ধমানে সাউকাত জোলার বাড়ি স্পেশাল করে সুয়ারের মাংস পাঠাবো। আর শুধু তাই নয় বিরাদ ইসলাম, এদের ধারণা দেখেন, মাজারে পড়া মুরগার মাংসকে কি বললো? সুয়ার চাইতেও হারাম। কিন্তু কোন দেওবন্দি আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। একটা কথা মনে রাখবেন, দেওবন্দির সাথে যদি মুনাজারা হয়, ওকে এক চুল্লো পানিতে মারতে আমাদেরকে 5 মিনিট টাইম লাগে। আর যদি আহলে হাদিস আমাদের সামনে চলে আসে, তো আর আত্মা বের করতে 7 মিনিট টাইম লাগে, এর বেশি টাইম লাগবে না। এদেরকে আমরা চাটনিও মনে করি না, খোদার কসম খেয়ে বলছি। এদের রক কোনটা দিয়ে কত সাইজে কত স্পিডে রক্ত চলে, আর কোন পানি থেকে এরা এসেছে, ওটা পর্যন্ত আমরা রিসার্চ করে রেখেছি। মুসলমান সব রিসার্চ করা আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে বলছি, শুনেন বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদে হাদিস আছে, একজন মহিলা বলছেন, আল্লাহর নবী যদি যুদ্ধ ময়দান থেকে সহি সালামতে চলে আসে, তো আমি দুটা কাজ করব। এক, নবীর সামনে ঢোল বাজাবো, দফ ঢোল। আর দ্বিতীয়টা হচ্ছে, উনি একটা বেওয়ানা নামক জায়গাতে একটা পশু জবাই করার মিন্নত মাংলেন, যে ওই জায়গাতে স্পেশাল ভাবে আমি একটা পশু জবাই করব। আল্লাহর নবী চলে এসেছেন আনন্দিত, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটা মিন্নত মেনেছি, আপনি যদি ইজাজত দেন, অনুমতি দেন, আমি আমার মিন্নতকে পূর্ণ করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? একটা, আপনার সামনে আমি ঢোল বাজাবো, এক তাবকা ঢোল, যাকে দফ বলা হয়। তো নবী বললেন, বাজাও। উনি ঢোল বাজালেন। দ্বিতীয় নাম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গাতে, জায়গাটার নাম মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন বেওয়ানা, সেই জায়গাতে আমি একটা পশু জবাই করব, মিন্নত মেনেছি। তো আল্লাহর নবী বললেন, সেখানে কি মুশরিকদের কোনো পূজাখানা আছে, মন্দির টন্দির এগুলো আছে, তাদের মেলা ফেলা আছে? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তিনি ওই নির্দিষ্ট জায়গাতে গিয়ে, মিন্নত আল্লাহর জন্যই ছিল, একটা জায়গা নির্দিষ্ট করেছিলেন বেওয়ানা নামক জায়গা, সেখানে গিয়ে তিনি ওই জানোয়ারকে খোদার নামে জবাই করলেন, নবী অনুমতি দিলেন। এখন আপনাকে বলতে চাই, একদিকে বেওয়ানা নামক জায়গা, একদিকে আউলিয়া কেরামের মাজার। কোরআন বলছেন ওলিদের মাজার হলো জান্নাতের বাগান, হাদিস বলছে ওলিদের মাজার হলো জান্নাতের বাগান। কারণ আল্লাহ কোরআন পাকে বলছেন, কেউ যদি ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। নবী বলছেন জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে বেওয়ানা নামক জায়গা ছিল, মুশরিকদের মেলা হতো না, কিন্তু একটা পাক পবিত্র জায়গা ছিল, সেখানে তিনি মিন্নত মানলেন পশু জবাই করার, নবী মুস্তাফা অনুমতি দিলেন। তাহলে যেই জায়গাকে খোদা পাক জান্নাতের বাগান বলেছেন, রাসূল পাক যে আউলিয়া কেরামের কবরকে জান্নাতের বাগান বলেছেন, কেউ যদি সেই কবরে নিয়ে গিয়ে খোদার নাম নিয়ে পশু জবাই করে, কিয়ামত পর্যন্ত একে কেউ হারাম প্রমাণ করতে পারবে না। এই হাদিস থেকে ইস্তেমবাদ করে 100% এটা জায়েজ হয়। জোরে বল সুবহানাল্লাহ। বৈধ ব্যক্তিদের জন্য বৈধ, অবৈধ ব্যক্তিদের জন্য কি আছে সেটা তারা বলবে। এই জন্য পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যেই বর্ধমানের পোল্ট্রি মুরগি বলেছে, তার বাপ শওকাত ও ইনার লেখা কিতাব পড়ে মৌলবি হয়েছে, নুরুল আনোয়ার করেছেন না হাজরত? সব মাদ্রাসায়, কালিয়াচকে তো মাদ্রাসার অভাব নাই, মোথাবাড়িতে অভাব নাই, বড় বড় মাদ্রাসা, সব মাদ্রাসাতে, দেওবান মাদ্রাসাতেও একটি কিতাব পড়া হয় নুরুল আনোয়ার, লেখকের নাম ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ, যিনি আওরঙ্গজেব বাদশার ওস্তাদ ছিলেন। এই ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন তাফসিরাতে আহমাদিয়া, যেটা বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের 56 পৃষ্ঠা, আর যেটা দেওবান থেকে ছেপেছেও বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ, ওরই বাপ দাদা দেওবান্দে বসে আছে, ওরাই ছাপিয়েছে। ওই কিতাবের 46 পৃষ্ঠার মধ্যে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আউলিয়া কিরামের মাজারে মুসলমানেরা মুহাব্বতে ইসালে সওয়াব হিসাবে ওলিয়া উলিয়ার মাজারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বকরি নিয়ে যায়, জবাই আল্লাহরই নামে করে। ইমাম মোল্লা জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা পবিত্র এবং হালাল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র এবং হালাল। আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ, হাদিস তো দূরের কথা, মুহাদ্দিসের কিতাব তো দূরের কথা, একটা চটি বইও দেখাতে পারে না যে ওটা হালাল। পৃথিবীর কোনো কিতাবে নাই।
ও বেটা ডাবচোর বলে দিয়েছে ও তো মাদ্রাসায় চুরি করেছে, ওই ঘোড়ার ডিম পড়েছে, ও চুরি করেছে। আর এদিকে কলকাতার দিকে একটা আছে এ রাজমিস্ত্রি করেছে। আপনাদের কালিয়া চোখের দিকে চলে দিয়ে কি ভাবলা, বাবলাতে এসে বলছে, জিজ্ঞাসা করছে পীর মানা যাবে? তো বলছে পীর না, ঘোড়ার ডিম। বলছে ঘোড়ার ডিমের যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই, ডাক্তারের কাছে আমার অমুক ডাক্তারের কাছে হাত আছে, অমুক ডাক্তারের কাছে হাত আছে, আমার চোখ উঠেছে, এই কথার যেমন বাস্তবতার সাথে কোনো মিল নাই, তেমন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা তো বেটা ভুল বলেনি, ঠিকই বলেছে। সুয়ারের গলাতে কি সোনার হার মানায়? কোন ব্যক্তি যদি কুকুরের গলাতে সোনার মালা দেয় তো কুকুরকে কি মালাটা মানাবে? তো ওয়াহাবি তো খ্রিস্টানদের তৈরি করা জামাত, তারা ওলি আউলিয়া কাহা পাবে? তাদের বড় বড় বাপ দাদা তো খোদাকে মিথ্যাবাদী লিখেছে, নবী পাকের গুস্তাকি করে জাহান্নামের কুকুর হয়ে মরেছে। আরে ওলি ওদের দলে হবে যাদের ঈমান থাকবে আহলে সুন্নাতে। দেখে গৌসে আজম আল্লাহর ওলি, হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি। আর যেই ব্যক্তি মুসলমানের ওলি কি করে হবে? হযরতকে যদি জিজ্ঞাসা করেন হুজুর ওলি কাকে বলে, তো উত্তরে বলবেন কোন বান্দার ইবাদতকে যদি আল্লাহ কবুল করে নেয় তাকে ওলি বানিয়ে। আর ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান থাকা শর্ত। ঈমান নাই তো নামাজ নাই, রোজা নাই। ঈমান আছে তবেই তো নামাজ রোজা ফরজ আছে। রাসূল পাক বলছেন মিশকাতের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত 5টি জিনিসের উপরে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান যদি ঠিক হয় তাওহীদ আর রিসালাতের ব্যাপারে, তাহলে নামাজ রোজা হজ যাকাত অবধি যেতে পারবেন। আর এখানেই ডগমগিয়ে গেলেন তো কিছুই ফরজ হবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এদের জামাতের তো ঈমান নাই। ইংরেজদের দেওয়া আকীদা তারা প্রচার করে, খ্রিস্টানদের দেওয়া আকীদা কুরআন হাদিসের অপব্যাখ্যা করে তারা বৈধ প্রমাণ করে মানুষকে গুমরাহ করে। কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত, নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত, না নবীর ওসিলা কেউ নাজায়েজ বলেছেন, না ওলির ওসিলা নাজায়েজ বলেছেন। এই আকীদা আসলো কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং থেকে এসেছে, ইংরেজদের টাকা থেকে এসেছে। এই জন্য পৃথিবীর মুসলমান যাদের ঈমান নাই তাদের তো নামাজই কবুল নয়, তো তারা ওলি পাবে কোথায়? আর যাদের ওলি নাই তারা মানবে কোথায়? তো বুঝা কি গেল, কুকুরের গলাতে সোনার মালা মানায় না, ওয়াহাবি পীর মানবে, এটা হতেই পারে না। কারণ জাতে তো জাহান্নামের কুকুর। নবী খাবারিজকে ইবনে মাজার হাদিসে জাহান্নামের কুকুর বলেছেন। তো এইগুলো দুনিয়ার কুকুর, তারা জাহান্নামের কুকুর। তো এই কুকুর চাইতে তো ওটা খারাপ। কুরআন পাকে আল্লাহ আসহাবের কুত্তাকে যে আলোচনা করেছেন, এই আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে যার নাম হলো কিতমির। কেন যাবে জানেন? এ নবীর দরবারে থাকতো না, আল্লাহর ওলিদের দরবারে থাকতো। কুরআন পাকে আল্লাহ সেই কুকুরের আলোচনা করেছেন। আর তাজ্জুবের কথা হলো, মানুষের সংখ্যাতে কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি বয়ান হয়েছে কুরআন পাকে, কিন্তু কুকুরকে আল্লাহ কোথায় বাদ দেন না। একটা কুকুর যার আলোচনা আল্লাহ পাক কুরআন পাকে করেছেন, আর আমার নবী মুস্তাফা সেই কুকুরকে জান্নাতি বলেছেন। কারণ জিজ্ঞাসা করা হলে উত্তর পাওয়া যাবে, সেই কুকুর আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাই খোদা কিয়ামতের ময়দানে জান্নাতীদের রূপ দিয়ে ওই কুকুরকে জান্নাতে পাঠাবে। যারা বলে ওলিয়া উলিয়া পীর মাশায়েখ মানা যাবে না, কুকুর চাইতে খারাপ হলো কি হল না বাবা? এটা জোরে বলেন। এটা তো হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো যে জাহিল বেরিয়েছে, এখন এদের কিতাবের মধ্যে কি লেখা আছে আমি আপনাদের সম্মুখে কয়েকটা দলিল উপস্থাপন করতে চাই। যেই ব্যক্তি বলেছেন, কটা বাজলো হযরত? টাইম হয়ে গেছে নাকি? 10 থেকে 15 মিনিট শুনেন। এদের কিতাবের মধ্যে কি লেখা আছে? দেওবন্দীদের বড় আলিম যার নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী। এই রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাবের মধ্যে লিখেছে, কিতাবটির নাম হলো ফাতাওয়া রশিদিয়া। কি লিখতেছে? বর্ধমানের পোল্ট্রি মুরগির রুহানি বাপ কি লিখছেন, ওর বাবারও বাপ লিখতেছেন। ওকে জিজ্ঞাসা করা হলো যে মন্দিরের প্রসাদ খাওয়া কি জায়েজ না না যায়? তো উত্তরে বলছেন, কোন ব্যক্তি যদি মন্দিরের প্রসাদ নিয়ে এসে দেয়, পরাঠা নিয়ে এসে দেয়, আরো অন্য কিছু বাগাইরা বাগাইরা অন্য কিছু, মানে পাঁঠার মাংসও যদি দেয়, তো বলছে ইসকা লেনা और খানা দুরুস্ত হে, এটা খাওয়া ঠিক। মন্দিরের প্রসাদ খাওয়া ঠিক, মন্দিরের পরাঠা খাওয়া ঠিক, বাগাইরা আরো অন্য কিছু, তো পাঁঠার মাংসও খাওয়া তাদের নিকটে ঠিক। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান তাদের মোল্লা সাহেব লিখতেছেন, আঙুলে যদি নাপাক জিনিস লেগে যায় 3 বার চেটে নিলে পাক হয়ে যাবে। চিন্তা করছেন? আর আহলে হাদিসদের কথা কি বলবো, কলকাতার গাধা। এদের কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হলো নুজুলুল আবরার। এদের শেখ ওয়াহিদুজ্জামান লিখেছে,
এদের কিতাব হচ্ছে বদরুল আহিল্লা। এই কিতাব নবাব সিদ্দিক হাসান খা ভোপালি লিখেছে, জাকির নাইকেরও ইমাম। এই সিদ্দিক হাসান খা ভোপালি কি লিখতেছেন, কুতিয়া, গাধি, খিনজির এদের দুধ হলো পাক। সোয়ারনির দুধ পাক, কুকুরনির দুধ পাক। রেকর্ডিং হচ্ছে বাবা, বলে পালিয়ে যাবে, উপায় নাই, ছড়াবে। আর বাড়িতে কিতাব রেখে এসেছি, তারপরে বক্তব্য দিচ্ছি। যেই দিন বলবে মিথ্যা বলেছে, কিতাব খোলা হবে ইনশাআল্লাহ। বুঝছেন? কুত্তার দুধ পাক, সোয়ারনির দুধ পাক, আপনার খিঞ্জিরের দুধ পাক। আর শুধু তাই নয়, এরা লিখেছে যে কুকুরের জুঠা এবং সোয়ারের জুঠাও পাক। কুকুর বা সোয়ার যদি থালাতে মুখ দিয়ে দেয়, পানিতে মুখ দিয়ে দেয়, তো ওয়াহাবিদের নিকটে ওই পানিটা পাক, খাওয়া যায়, উজু করলে উজুও হবে। তাই চিন্তা করেন বাবা, যারা আল্লাহ ওয়ালাদের দরবারের মুরগাকে হারাম বলে, আল্লাহ পাক তাদেরকে সোয়ারের জুঠা খাইয়ে যাবে। চিন্তা করেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ওয়াহাবিদের কিতাবের মধ্যে লেখা আছে, এরা ফাতাওয়া আলমগিরিকে নিয়ে চুলকানি করে। দেখেছেন না ইউটিউবে? কয়েকটা মৌলবি বেরিয়েছে, ওই যে ফাতাওয়া আলমগিরিতে আছে কুকুরের ব্যবসা করা যায়। আচ্ছা বাবা, ফাতোয়া আলমগিরিতে মাসলা আছে, কিন্তু এই মাসলার প্রতি ফাতোয়া নাই। কিছু মাসলা থাকে, তার প্রতি ফাতোয়া থাকে না। ফাতোয়া আলমগিরিতে আছে, কোনো মুসলমান যদি কুকুর জবাই করে, আর কোনো অমুসলিম যারা কুকুরের মাংস খায়, তারা যদি এসে বলে কুকুর তো তোমরা খাও না, আমাকে বিক্রি করে দাও, তাহলে মুসলমান যদি বিক্রি করে দেয়, তাহলে এটা তার জন্য জায়েজ হয়ে যাবে। নাজেজ হওয়ার কিছু, ফেলে দেওয়ার চাইতে ওকে বিক্রি করে দেওয়া ভালো। কিন্তু এর প্রতি ফাতোয়া নাই। তো এরা কি এই মাসলাটা বয়ান করে মেসেজ দিতে চায় যে হানাফিদের কিতাব ফাতাওয়া আলমগিরিতে 80% মাসলা ভুল আছে। কিন্তু চিন্তা করেন বিরাদ ইসলাম, এদের কিতাবের মধ্যে, ওয়াহাবিদের কিতাবের মধ্যে লেখা আছে, কি লিখছে তারা? বদরুল আহিল্লার মধ্যে, নুজুলুল আবরার মধ্যে কি লিখতেছেন যে কুকুর এবং সুয়ার এদের পেশাব এবং পাখানাও পবিত্র। বলছে সুয়ার খাওয়া হারাম, কিন্তু সুয়ার নাপাক নয়, পবিত্র। কুকুর হচ্ছে পবিত্র। এখন ফাতাওয়া আলমগিরির প্রতি যে ব্যক্তি আঙুল তুলে, আমি ওই টুপিওয়ালা শয়তানকে বলতে চাই যে শয়তানের কাজ না করে তোমাদের নিকটে তো কুকুরও পাক, কুকুরের পেশাবও পাক। তো আমাদের ফাতোয়া যদি হয় যে কুকুরকে বিক্রি করে দিলে জায়েজ হবে, তো তোমাদের নিকটে পাক জিনিসও তো বিক্রি করলো, তো তোমার তো আঙুল তোলার কোনো দরকার নাই। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এই ওয়াহিদুজ্জামা আহলে হাদিসদের ইমাম লিখতেছে, কোন ব্যক্তি যদি একজন মহিলার সঙ্গে কুকর্ম করে, আর সেই ব্যক্তির জেনাতে যদি মেয়ে জন্ম নেয়, তাহলে সেই ব্যক্তি, ওই মেয়েটা যদি বড় হয়, তাহলে সে নিজের মেয়েকে বিয়ে করতে পারবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আল্লাহ কুরআন পাকে বলেছে তোমরা তিনটা চারটা বিয়ে করো। সমস্ত মুহাদ্দিস ফুকাহা সবাই একমত যে একসঙ্গে 4টা স্ত্রী রাখা ইসলামে বৈধ। এর মানে এটা নয় যে রাখতে হবে, কালকে বিয়ে করে নিলে মা বোনরা গালি দিবে এখানকার, যে হুজুর বলে গেল আমার স্বামী বিয়ে করে নিল। হ্যাঁ, 4টা পর্যন্ত একসঙ্গে স্ত্রী রাখা শরীয়তে এটা জায়েজ আছে। কিন্তু এদের মৌলবি লিখতেছেন, আহলে হাদিসদের ফাতোয়া হলো যে 4 की कोई हद नहीं, इससे ज्यादा भी रख सकती है। খোদা কুরআন পাকে বলছে 4টা অবধি রাখো, এরা বলছে 5টা রাখো, 6টা রাখো, 7টা রাখো, 8টা রাখো, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা বলেন, এরা কুরআন হাদিসের দেওয়া ইসলাম মানে না জোকার নায়কের দেওয়া ইসলাম মানে? জাকির নায়ক যদি বলে যায় সুয়ারের পেশাব পান করা যায়, যারা ওটাই বিশ্বাস করবে। নায়ক যদি বলে দেয় খালাকে বিয়ে করা যায়, যারা খালাকে বিয়ে করা যায় মনে করবে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এইগুলো জেহালত চলে না। আমাদের নিকটে ওটাই চাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ জায়েজ করেছে, ওটাই হারাম যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ হারাম করেছে। আমরা বানোয়ার ধর্মকে বিশ্বাস করি না, আমরা নবী এবং সাহাবার ধর্মকে বিশ্বাস করি। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। আর রাসূলে পাক বলেছেন, এমন একটা যুগ আসবে, সকালবেলা বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, আর বিকালে বাড়ি আসবে কাফির হয়ে। এখন কিছু মাস্টার মার্কেটে বেরিয়েছে, সবাই নয়, স্কুল গিয়েছে, 2-4টা ওয়াহাবি টিচার আছে, তাদের সাথে 2 ঘন্টা বসে ভুং ভাং বসিয়ে দিয়েছে, হে তোমরা মাজার যাও, তোমরা পীর পূজা করো, অমুক করো, ধুমুক করো। আচ্ছা বলেন তো বাবা, পীরের সম্মান করা যদি পূজা হয়, তো হারামখোরের বেটা জাকির নায়কের সম্মান করছে, তো ও কি জাকির নায়কের পূজা করে? জি, আমরা পীরদের সম্মান করি যাদের কাছে নবীর খেলাফত আছে। আজকে হুজুর রাশিদ মাক্কি মিয়া এসেছিলেন, নবীর আওলাদ, রাসূলুল্লাহর খানদানের লোক। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সবার খানদান বেটার মাধ্যমে চলে, আমি মুস্তাফার খানদান ফাতেমার মাধ্যমে চলবে। তো নবীর আওলাদের যদি আমরা সম্মান করি,
তা আমাদেরকে বলছে পীর পূজারি, মাজার পূজারি, কিন্তু আজ পর্যন্ত কোনো ওয়াহাবির ক্ষমতা হলো না যেটা প্রুফ করে দিবে। শুধু বললে যদি হয়ে যায় তো আমরাও তো বলতে পারি ওয়াহাবিরা খিঞ্জিরের পূজারি, ইংরেজদের পূজারি, বলা তো সহজ, কিন্তু প্রমাণ কোনো মায়লাল করতে পারবে না। এগুলো কি? এইগুলো বলে নিজের ভক্তদেরকে টিকিয়ে রাখো আর গুমরাহিয়াতকে প্রচার করো। যত বেশি গুমরাহিয়াতকে প্রচার করবে অত বেশি সৌদির জাকাত আসবে, আমেরিকার ফান্ডিং আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নবী মুস্তাফার মাননেওয়ালা জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত তাদের সাথে মোকাবলা করা হবে যারা মুস্তাফার দ্বীনের প্রতি হামলা করবে, নবীর শরীয়তের প্রতি হামলা করবে মুসলমান। তো মানে তারাও মানি আমরাও, কিন্তু তারা মানলে ওটা নাকি ইবাদত আর আমরা মানলে নাকি পূজা হয়ে। চিন্তা করছেন বাবা এদের দু নজরি। ওর বাপ জকির নাইককে আপনি খোদাও বলে দেন তো এরা কোনো মশলা লাগাবে না, কোনো টেনশন নাই। কিন্তু আমরা আউলিয়া কিরামকে আল্লাহর নেক বান্দা হিসাবে সম্মান করি, তাদের হাতে বায়াত গ্রহণ করি, যেটা সাহাবা করেছেন, নবী মুস্তাফা করেছেন। এটা করতে গেলে নাকি পীর পূজারি বলে। এটা জোরে হবে না নাউজুবিল্লাহ? এরা হচ্ছে নাফসের পূজারি। শয়তান এখন এলাকাতে বসে আছেন ঠান্ডা জায়গাতে, আর শয়তানের কাজ এই মৌলবীরা চালাচ্ছে। কেউ যদি শয়তানকে জিজ্ঞাসা করে তুমি আরাম কেন করছো, বলবে আমি তো খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলবীদেরকে, আমার কাজ তারা ভালোই চালাচ্ছে, এখন আমি রেস্টে আছি। কথা বুঝে শিখাসিনি বাবা? এই জন্য আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতের প্রতি আমাদেরকে কায়েম রাখুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়েন, আমি একটা মাসলা বলে নিজের বক্তব্যকে শেষ করে দেব। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি কথা বলি দি বাবা, আমাদের সাথে হিন্দুদের কোনো তুলনা হয় না, তবে জাকির নাইকের ভক্তদের হিন্দুদের সাথে খুব সুন্দর মিল আছে আকীদার ব্যাপারে, ওটা আমি বয়ান করছি। কোন স্বামী যদি রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার করণীয় কি? 2 মাস কন্টিনিউ রোজা রাখবে, নচেত 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাবার দেবে। হ্যাঁ, বিস্তারিত জানতে হযরতের সাথে যোগাযোগ করবেন। শুনেন বিরাদর ইসলাম, হিন্দু ভাইদের আকীদা কি একটু লক্ষ্য করে শুনেন। আমি কোনো ধর্মকে খারাপ বলতেছি না। আল্লাহ পাক কোরআনে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্মের প্রতি চলো, আমরা মুসলমান আমাদের ধর্মের প্রতি চলবো। এটা আমাদের ভারতের সংবিধানও বলে। কথা হচ্ছে বিরাদর ইসলাম, হিন্দু ভাইরা চিন্তা করলো যে মানুষের 2টা হাত হয়, তো যিনি ভগবান হবে, গড হবে, তিনি তো একটু গ্রেট হতে হবে, একটু উঁচু পর্যায়ের হতে হবে, শক্তিশালী হতে হবে। তো এক কাজ করো 4টা বানিয়ে দাও। আবার কোনো হিন্দু ভাই চিন্তা করলো এর চাইতেও বড় করো, তাহলে 6টা বানিয়ে দাও। তো এক একটা মূর্তির 4টা 6টা 8টা 10টা যে যত পারলো ততটা কিন্তু হাত বানালো। তো সেম আকীদা হচ্ছে বর্তমানে জাকির নাইকের মান্যওয়ালা। এরা কোরআন পাকের আয়াত পেল কি? আল্লাহ পাক কোরআন পাকে হাতের কথা বলেছেন, আল্লাহ পাক কোরআন পাকে চেহারার কথা বলেছেন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি জাহান্নামীদেরকে জাহান্নামে দিব, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও, তখন আল্লাহ পাক নিজের পাও জাহান্নামে রেখে দিবে। এইগুলো আয়াত থেকে বোঝা যায় আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারা আছে। আর হাত পাও চেহারা যখন আছে তো আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে। নাউজুবিল্লাহ হবে না? দলিল দিল কোরআন থেকে। যদি আকার না থাকে হাত কোথায় থেকে আসলো? আকার আকৃতি না থাকলে পাও কোথায় থেকে আসলো? আর রাসূলে পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীদেরকে নিজের দর্শন করাবেন, জিয়ারত করাবেন, নিজের সাক্ষাৎ করাবেন। তো আল্লাহ যদি আকার আকৃতি না থাকে তাহলে জান্নাতীরা আল্লাহকে দেখবে কি করে? দেখবে কি করে? তারপর যুক্তি দিবে আল্লাহ যদি আকার আকৃতি না থাকে, যেই জিনিসের আকার আকৃতি নাই, ঠিক আছে, যার আকার আকৃতি নাই তার কোনো অস্তিত্ব নাই। আচ্ছা বলেন তো বাবা, এক জায়গাতে আমাদের আহলে সুন্নাতুল জামাতের 2টা ছেলে আছে, একটা ওয়াহাবি তাদেরকে গুমরাহ করার চেষ্টা করছে যে যার আকার আকৃতি নাই তার অস্তিত্ব দুনিয়াতে নাই। তো একটা সুন্নি ছেলে পাটাং করে একটা চর তার কান পাট্টাতে দিয়েছে, বলছে উগু মাগে উগু মাগে। বলছে কি হলো? বলছে ব্যথা হচ্ছে। বলছে ব্যথা দেখা নাকি? ব্যথা দেখা
যদি ব্যথা না দেখাস তার অস্তিত্ব নাই, যুক্তি তো তোর। বলছে ব্যথা আছে কিন্তু তার আকার আকৃতি নাই, হাওয়া আছে তার আকার আকৃতি নাই, খাট্টা মিষ্টি এগুলো আছে কিন্তু তার আকার আকৃতি নাই, দুঃখ কষ্ট আছে কিন্তু তার আকার আকৃতি নাই, তেমনি আল্লাহ পাক আছে, তার আকার আকৃতি নাই। এখন যেগুলো দলিল নাই বাবা, কোরআন পাকে 2 রকম আয়াত আছে। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, একটা হলো আয়াতে মুহকাম, আরেকটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। একটু লক্ষ্য করবেন, পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 তিলাওয়াত করবেন। বাড়িতে যদি কানজুল ঈমান থাকে সেই কিতাবটা খুলে আলে ইমরানের 7 নম্বর আয়াতটার অনুবাদ দেখবেন। আল্লাহ পাক বলছেন এই কোরআন পাকে কিছু আয়াতে মুহকাম রয়েছে যেগুলোর অর্থ প্রকাশ্য রয়েছে, কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে। যারা ঈমানদার তারা বলে এর অর্থ আল্লাহ পাকই জানে, আর যারা এই আয়াতগুলোকে নিয়ে লাড়াঘাটা করে, তার জাহিরি শব্দের প্রতি ঈমান আনে, তারা পথভ্রষ্ট হয়ে যায়। তো কি বুঝতে পারা গেল মুসলমান, যে কোরআন পাকের কিছু আয়াত আছে যার জাহিরি অর্থের প্রতি ঈমান আনা নাজায়েজ রয়েছে, আর কিছু প্রকাশ্য আয়াত রয়েছে যাকে আয়াতে মুহকাম বলা হয়, তার জাহিরি অর্থের প্রতি ঈমান আনা জায়েজ রয়েছে। এবার আমি একটা কথা বলি বাবা, আল্লাহ হাত পায়ের কথা বললেন, তো জাহিরি অর্থ নিয়ে জাকির নায়কের আকীদা হচ্ছে আল্লাহর হাত পা আছে, তাই তো বলেছেন আকার আকৃতি আছে। এখন কোরআন পাক সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাবিব, এরা বলে না যে মুরিদ হওয়া জায়েজ নয়, বলে কি বলে না? কিন্তু আমার নবী নিজে মুরিদ করেছেন, কোরআন পাকে আছে। কোরআন পাক সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10 নবী সাহাবীকে মুরিদ করেছেন। কোরআন পাক সূরা মুমতাহিনার আয়াত নাম্বার 12 নবী মুস্তাফাকে আল্লাহ অর্ডার করেছেন যে মহিলাদেরকেও মুরিদ করো। নবীর ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক মুরিদ করেছেন, উমর ফারুক মুরিদ করেছেন, মাওলা আলী মুরিদ করেছেন, ইমামে হুসেনও মুরিদ করেছেন, ইয়াজিদও মুরিদ করেছেন। ইয়াজিদ ছিল ভণ্ড পীর, হুসেন ছিল হক্কানি পীর। কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? তো সূরা ফাত্তাহ 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাবিব, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহরই হাতে বায়াত হলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখানে লক্ষ্য করবেন, নবী যারা তোমার হাতে বায়াত হলো তারা আমি আল্লাহর হাতে বায়াত হলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাহলে এই আয়াতের জাহিরি অর্থ যদি নেওয়া যায় তাহলে কি বুঝাবে, যে নবীর হাতে সাহাবা হাত দিয়ে বায়াত করতেন, তাদের হাতের উপরে আল্লাহও হাত দিয়েছিলেন। তাহলে আল্লাহ যদি হাত দিয়েছিলেন তো সাহাবা দেখেছেন, দেখবে না? জোরে বলেন। জাহিরি অর্থ তো এটাই বুঝায়, নবীর হাতে যারা বায়াত করলো, আল্লাহ বলছেন আমার হাতে বায়াত করলো, তাদের হাতের উপরে আমার হাত। তো এখানে ওয়াহাবিরা বলবে যে হাত থেকে আল্লাহ পাকের কুদরত, আল্লাহর সিফাত বা আল্লাহর গুণাবলী বা আল্লাহর রহমত বা আল্লাহর বরকত। আমি বললাম গাঁজাখোর এখানে যেমন তাবিল করলে আয়াতে মুতাশাবিহাতের তাবিল বড় বড় ইমামরা নিজের কিতাবে করে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন যে কোরআন পাকে আল্লাহ পাক হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, পিণ্ডলির কথা বলেছেন, এর দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসমা ওয়াস সিফাতের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোরআন পাকের কোনো আয়াত দ্বারা বা কোনো হাদিস দ্বারা আল্লাহর আকার আকৃতির কথা আছে, অর্থাৎ হাতের কথা আছে, পায়ের কথা আছে, চেহারার কথা আছে, আরো অঙ্গ পতঙ্গর কথা আছে, ইমাম বাইহাকি কম বেশি 1200 বছর পূর্বে আল আসমা ওয়াস সিফাত কিতাবে লিখছেন, এর দ্বারা আল্লাহর আকার আকৃতি সাব্যস্ত করা নাজায়েজ হবে। আল্লাহ এই শব্দ দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক যেখানে আকার আকৃতির কথা, হাত পায়ের কথা বলেছেন, তিনি বলছেন আল মুরাদু বিসূরাতিস সিফাত, আল্লাহ পাক এর দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, অর্থাৎ অঙ্গ পতঙ্গ দ্বারা নিজের সিফাতকে, কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে একই কথা বলেছেন। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি হওয়া, দেহু হওয়াটা অসম্ভব। আল্লাহ দেহু থেকে পাক এবং পবিত্র। জোরে বল সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে আল্লাহর আকার আকৃতি যদি না থাকে তো জান্নাতে মুমিনরা আল্লাহকে কেমন করে দেখবে? ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত আকীদার কিতাবের মধ্যে লিখতেছেন, তিনি আকীদাবিদ ছিলেন, তিনি হাদিসবিদ ছিলেন, তিনি লিখতেছেন কেমন প্রশ্ন করাটাই ভুল, আল্লাহর ব্যাপারে কেমন শব্দটাই ইউজ করা জায়েজ নয়। কারণ
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তিকে দেখছেন উযু করছেন। তো রাসূলে পাক বলেছেন যেই ব্যক্তি উযু করবে হাত ধুলে তার হাতের গুনাহ ঝরবে, চেহারা ধুলে চেহারার গুনাহ ধরবে, কুল্লি করলে মুখের গুনাহ ধরবে, চোখ ধুলে চোখের গুনাহ ঝরবে। ইমামে আজম আবু হানিফা একজন উযু করছে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে কাশফ ইলহামের মাধ্যমে দেখাচ্ছেন যে তিনার গুনাহগুলি ঝরছে। তো গুনার তো আকার আকৃতি হয় না, কিন্তু আল্লাহ পাক নিজের কুদরতে চাইলেন তো ইমামে আজম আবু হানিফাকে গুনাহগুলিকে দেখিয়ে দিলেন। তো রব্বে কায়নাত হাওয়ার কোনো আকার আকৃতি হয় না, উনি চাইলে হাওয়া দেখাতে পারে। আপনার খাট্টা মিষ্টির কোনো আকার আকৃতি হয় না, খোদা চাইলে সেটা দেখাতে পারে। আপনার ব্যথার কোনো আকার আকৃতি হয় না, খোদা চাইলে দেখাতে পারে। তেমনই জান্নাতে খোদার কোনো আকার আকৃতি নাই, আল্লাহ যেমন ভাবে ইচ্ছা করবে বান্দাকে তার দিদার করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন করে করাবে তোর প্রশ্ন করার কে রে? আল্লাহ কি করে করাবে না করাবে আল্লাহর ব্যাপার। তোর বাপের জমি যে মাকাই বুনবো না কালাই বুনবো, তুই কে প্রশ্ন করনেওয়ালা? আর যুক্তি দিয়ে আকীদা তৈরি হয় না। তারা নিজের কিতাবে লিখছে যুক্তি করা কিয়াস করা শয়তানের কাজ, আর বেটা কিয়াস দিয়ে আকীদা প্রমাণ করছে। যদি আকীদার জন্য নাসে কাতাই থেকে দলিল লাগবে, এই জন্য পৃথিবীর মুসলমান এরা জাকির নায়েক হোক, মক্কা মদিনার বর্তমানের ইমাম হোক, এদের আকীদা আল্লাহর হাত পাও চোখ নাক দেহ আছে। এদের আকীদা নবীর ওসিলা শিরকে আকবার। যারা উমরা হজ করতে গিয়েছেন, উমরা বা হজ, তারা জানেন জান্নাতুল বাকিতে তারা গেট লাগিয়ে রেখেছে নবী ওলির ওসিলা শিরকে আকবার। অর্থাৎ কেউ যদি মূর্তির পূজা করে আর কেউ যদি নবী মুস্তাফার ওসিলা তলব করে, তাহলে মূর্তি পূজা করার মতন সেই ব্যক্তি শিরক করলো। তাই একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি উল্লেখ করেছেন, আর ইমাম সামাহদি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে আল ওয়াফা বি আখবারি দাল মুস্তাফার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী মুস্তাফা হযরতে আলীর মাকে দাফন করার পরে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আমার নবী মুস্তাফা জিনার কথা খোদা ডাইরেক্ট শুনতে পায়, জিনার কথা খোদা ডাইরেক্ট জিনাকে পছন্দ করেন, যেই নবীর মাধ্যমে খোদার মাধ্যমে কোনো ওসিলার প্রয়োজন নাই, সেই নবী মুস্তাফা পূর্বের প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তো ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী আমার নবী শিরিক করেছেন, এটাই তো প্রমাণ হয়। তাদের ফতোয়া অনুযায়ী নবী ইসলাম বুঝতেন না, আল্লাহর নবী ওসিলা দিয়ে দোয়া করে শিরিক করেছেন। তাহলে যাদের ফতোয়া নবীর প্রতি ফিট হয়ে যায়, তারা কি কোনোদিন মুসলমান হতে পারে? জোরে বলতে হবে বাবা, মুসলমান হতে পারে? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর ওসিলা নিয়ে মুস্তাফা দোয়া করে কিয়ামত পর্যন্ত মুসলমানকে আকীদা দিয়েছে। যারা নবীদের ওসিলাকে বিশ্বাস করবে তারা মুহাম্মাদের দলের লোক, আর যারা ওসিলাকে হারাম বলবে তারা আবু জেহেলের দলের লোক। আমরা কার দলের লোক হব বাবা, জোরে বলেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকতে হবে। পাপ যদি থাকে নবীর ওসিলাতে শাফাতে এক না একদিন জান্নাত যেতে পাবে। রাসূল পাক বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাত কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। পাপ করেছে কিন্তু আকীদা সুন্নি জামাতের ছিল, তাকে নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। আর 5 ওয়াক্তের নামাজ পড়ছে, জাকির নায়েকের ভক্ত, 102 কোটি বার যদি হজ করে ডাইরেক্ট জাহান্নামে যাবে, হিসাব কিতাব কিছু লাগবে না। এইগুলো লোক যদি মরে যায় মুসলমানের কবরস্থানে এদেরকে মাটি দেওয়া হারাম। আপন বাপ যদি হয়ে যায় তার ভক্ত যায়, নবীর ওসিলাকে কুরআন পাকের প্রতি মিথ্যাচার করে হারাম বলেছে, সেই নায়কের ভক্ত আপন বাপ যদি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর কুফরিকে পছন্দ করে, বদ আকীদাকে পছন্দ করে, তোমার আপন বাপ যদি হয় তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আপন ভাই যদি হয় তার সাথে কোনো তোমার সম্পর্ক নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিসকে দরবার থেকে তাড়িয়ে আর কুরআন পাকে এই আয়াত নাযিল করে একটাই আকীদা दिए दिए जो नबी का नहीं वो खुदा का नहीं, जो खुदा का नहीं वो किसी का नहीं। ताई हुजूर ताजुल शरिया बोलते थे नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। अल्लाह पाक सकल के बुझार तौफिक दान करुक। তাদের আকীদার মধ্যে কুফর শিরক ভরা আছে বাবা।
এত রকম রকম আকীদা আছে। বলছেন নবী শাফাত করতে পারে না, বলছেন নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে কাজ্জাবিন ইহুদি, এ বলছেন নবী নিজে কিয়ামতে ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, ওকে চামড়ার জুতা নিয়ে মারে কি মার না বাবা? বলছেন নবী ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহ। জানি না কোন খ্রিস্টানকে নবী মানে, ওর নবীর গুনাহ আছে, আমাদের নবীর কোনো গুনাহ নাই। প্রত্যেক নবী নাফসি নাফসি করবে, আমার মুস্তাফা সিজদায় পড়ে উম্মত করবেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, গৌসে বাগদাদ থেকে নিয়ে আজমিরের খাজা পর্যন্ত, আপনার বুজরুগানে কেছোসা হোক, বুজরুগানে কাটরা হোক, বুজরুগানে বরেলি হোক, সারা পৃথিবীর মানুষ কিয়ামতে ব্যস্ত আছেন খোদাকে রাজি করব, আমার খোদা তাকিয়ে আছেন মোহাম্মদকে রাজি করব। তাই আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं তো আলম, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। নবী সাজদাতে পড়ে আছেন কিয়ামতে, আল্লাহ একটা তসবিহ শেখাবেন, নবী পড়ছেন, উম্মতের জন্য সাজদাতে পড়ে আছেন, আল্লাহকে রাজি করে নি, আল্লাহকে রাজি করে নি। আমার নবীর কাছে জিবরিল আমিন আসলেন, ইবনে মাজাতে হাদিস আছেন সহিহ সনদে, হুজুর আল্লাহ দুটো অপশন দিয়েছেন, এক আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে, আল্লাহ কোনো হিসাব নেবেন না, কিছুই নেবেন না, মরলি জান্নাত, ডাইরেক্ট জান্নাত দিবেন, একটা অপশন। আর দ্বিতীয় অপশন হচ্ছে শাফাত, আপনি শাফাত করে করে জান্নাতে নিয়ে যাবেন, তো আপনি কোনটা নেবেন? তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাত চলে যাবে, আর অর্ধেক কি করবে? তো আমি এটা নিব না, আমি শাফাতকে নিব, আমি নিজেই খেটে শাফাত করে আমার প্রত্যেকটা উম্মতকে যদি জাহান্নামে চলে যায় বের করে জান্নাতে নিয়ে যাব। আর আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী তোমাকে অতি শীঘ্রই এত দিব তুমি রাজি হয়ে যাবে। সাহাবা জিজ্ঞাসা করলেন হুজুর কি নিয়ে রাজি হবেন? নবী বলছেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না, সব জান্নাতে চলে যাবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। নবী আমার সাজদাতে আছেন, আল্লাহ পাক দীর্ঘ সময় চলে যাওয়ার পর আল্লাহ পাক বলছেন ইয়া মুহাম্মদ, এ আমার হাবিব মাথা তুলো, মাথা তুলো। নবী মাথা তুলছেন, আল্লাহ বলছেন মাথা তুলো, তুলছেন না, মাথা তুলো। এ মুহাম্মদ তুমি মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, যার তুমি শাফাত চাইবে তাকে বকশে দেওয়া হবে, মাথা তুলো। আমার নবী নিজের মাথা তুলবেন, এইদিকে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, প্রত্যেক নবী মুসলমানকে দরবার থেকে ফিরিয়ে দিলেন ইজহাবু ইলা গায়রি বলে, অন্য কাউরির কাছে যাও। এইদিকে মুস্তাফা আনা লাহা বলে উম্মতকে বুকে টেনে নিলেন, প্রত্যেক নবী ব্যস্ত আছেন খোদাকে রাজি করব বলে, আর মুস্তাফাকে খোদা বলছেন হাবিব আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, মাথা তুলো, যার বকশিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, তোমাকে বকশিসের চাবি দিয়ে দিলাম, যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও। এই পৃথিবীর মুসলমান, এই জন্য আলা হযরত বলছেন পেশে হক মুজদা শফাআত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे सुभान अल्लाह, ओढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার আল্লাহ যখন বলবে নবী তুমি যার শাফাত করবে তাকে বকশে দেওয়া হবে, বুখারী শরীফের হাদিস। নবী আমার মাথা তুলবেন, শাফাত চালু হবে। এদিকে নবীগণ নাফসি নাফসি করবেন, যে হাদিসে এসেছেন ইজাহু ইলা গায়রি বলবেন। এই প্রথমটাকে নিয়ে ওয়াহাবিরা বলে যেখানে নবীগণ নাফসি নাফসি করবে তোমার পীর কি করে বাঁচাবে? এই জন্য বলি না যে ওয়াহাবি থাকলে বোকার সার্টিফিকেট দিতে হবে না, অটোমেটিক থাকে। ও গাঁজা না খেয়েই যে ব্যক্তি মাতাল হয় ওকে ওয়াহাবি বলা হয়, আর যদি মস্তিষ্কের বিকৃতি না ঘটবে তো ওয়াহাবি কেন হবে? ওই যে নবীগণ আদম নবী বলবেন অন্য কারোর কাছে যাও, কোনো নবী দিচ্ছেন না, শাফাত করছেন না, তোমার পীর কি করে করবে? আরে বেটা প্রথম শাফাত কোন নবীকে দেওয়া হবে না, প্রথম ফার্স্ট মুস্তাফা জানে রহমতকে দেওয়া হবে। নবী পাক চালু করবেন, প্রত্যেক নবীকে দেওয়া হবে। আর বুখারী শরীফের হাদিস রাসূল পাক বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে শাফাত করবে আম্বিয়া ওয়াল মুমিনিন, নবীগণ এবং ঈমানদার ওলিগণ। রাসূল পাক বলছেন আল্লাহর ওলিরা কেমন সুপারিশ করবেন? দুনিয়াতে যেমন এক অপরের সাথে আমরা ঝগড়া করি, করেন ঝগড়া? আপনারা ঝগড়া করেন বাবা? ঝগড়া আপনারা করেন না তো কাউকে তো করতে দেখেছেন? জমি নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, গাড়ি নিয়ে ঝগড়া, রাস্তায় ঠেস খেয়ে গেল ঝগড়া। আর মা বোনদেরকে তো বলতেই হবে না, এদের সকালে একবার করে লাগবেই ঝগড়া। কিছু কিছু সব মানো, এখানকার মায়েরা ভালো আলহামদুলিল্লাহ, গালি কে খাবে? রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা খোদার সাথে ঝগড়া করবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের ভক্তরা কই? আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো,
আমাদের মান্যকারী আমাদের ভাইরা কই, মুরিদরা কই? তাদেরকে জান্নাত না দিলে আমরা জান্নাতে কেমন করে যাব? বুখারীর হাদিস, আল্লাহ পাক ওলিদেরকে বলবে, যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আমার নবী একজন সাহাবীকে লক্ষ্য করে বলছেন, মুআজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস, যে আমার এই সাহাবী কিয়ামতের ময়দানে বানু কোলাইবের বকরিগুলোর মধ্যে, মানে চুল খুব হতো, ওদের বকরির যে দল ছিল ওর মধ্যে প্রচুর চুল হতো বকরিগুলো। রাসূল পাক বলছেন, বানু কোলাইবের বকরির শরীরে যত চুল হয় আমার এই সাহাবী তত লোককে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। তো ওলিদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওলি তো সাহাবায়ে কেরাম। তো আল্লাহর ওলিরাও শাফাত করবেন, নবীরাও শাফাত করবেন, এটাই হচ্ছে কোরআন হাদিসের আকীদা। আর ওলিরা শাফাত করতে পারে না, নবী শাফাত করতে পারে না, এটা খ্রিস্টানদের দেওয়া আকীদা। এই জন্য পৃথিবীর মুসলমান কিছু লোক দলিল বানায় মক্কা মদিনাকে, মক্কাতে ওয়াহাবি, মদিনাতে ওয়াহাবি। আজ থেকে 100 বছর পূর্বে গোটা মক্কা সুন্নি ছিল, মদিনা সুন্নি ছিল। মিশকাত শরীফ কিতাবুল ফিতানে রাসূল পাক বলেছেন, কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু কাফির মুসলমান হয়ে থাকবে। কিয়ামতের পূর্বে জালজালা হবে, তারা ভয়ে পালিয়ে যাবে, আবার ইমানদারদের কবজা হবে। তো নবীর হাদিস মোতাবিক ওখানে তো কাফির, মুরতাদ, মুনাফিক, বদাকিদা বসে আছে। কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে যে সর্বপ্রথম মিলাদুন নবীর পতাকা নবী মুস্তাফার ওই ঘরে লাগবে যে ঘরে তিনি জন্ম নিয়েছেন। আবার মক্কা মদিনাতে নবী মুস্তাফার মুহাব্বতের স্লোগান লাগবে, আবার ইয়া রাসূলুল্লাহর নারা লাগবে। এই জন্য পৃথিবীর মুসলমান জালিমদের জুলুম যখন শেষ হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক এলাকাতে ইমাম মাহদী প্রচার করবেন, তখন আলহামদুলিল্লাহ মক্কা ও সুন্নিদের হবে, মদিনা ও সুন্নিদের দখলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখুক। ওয়া মালানিল বালাগ। সালাতু ওয়াস সালাম পড়েন। ইয়া